রাধাষ্টমী ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। জানো তো আমার ঠাকুর ঘরে অনেক কিছু জিনিস কেনার ইচ্ছে আছে। আ অনেক কিছু জিনিস লাগে যেটা আমি করতে পারি না। কারণ এই যে একটা গামলার মধ্যেই আমি রাধা গোবিন্দকে স্নান করাচ্ছি, জায়গা খুবই কম। তাই কিছুটা আগে পিছে করে করতে হচ্ছে। রাধাষ্টমীর দিন আমি ১ম এই ঠাকুরের অভিষেক করিয়ে নিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে। তারপর পঞ্চামৃত আমি বানিয়েওছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য। তো ভাবছি বাড়িতে গিয়ে যখন বাড়িটা বানানো হবে, তখন সেখানে আলাদা করে ঠাকুরঘর থাকবে। সেখানে গিয়েই ঠাকুরের ভালো করে পুজো দেব। এখন যতটুকু পারি ততটুকুই করি। কারণ সেই দিন রাধা অষ্টমীর দিন আমি ঠাকুরকে পঞ্চামৃত আ ভোগে দিয়েছিলাম। তারপর ৫ রকমের ফল এনেছিলাম, ৫ রকমের মিষ্টি করেছিলাম। রাধারানী, রাধা গোবিন্দের যেগুলো প্রিয় খাবার, মালপোয়া অনেক কিছুই আছে যেগুলো আমার দিয়ে মানে করে ওঠা হচ্ছে না, পারছি না। তবে কি বলুন তো, ঠাকুরকে ভক্তি ভরে যেটাই দেওয়া যায় ঠাকুর তাতেই খুশি হন এবং ঠাকুরের কাছে কথাটি আছে যে আরতি করা, ঠাকুরকে নিয়ম মেনে পুজো করা, মন্ত্র পাঠ করা, সেগুলো মানেই যে ঠাকুরকে পুজো করা হচ্ছে, ঠাকুর সেই পুজো গ্রহণ করছে তা কিন্তু নয়। আর তুমি কিছুই করতে পারছো না। তোমার যেটুকু আ সামর্থ্য, যেটুকু পারছো সেটুকুই তুমি করছো। অনেক নিয়ম তুমি করতে পারছো না। অনেক মন্ত্র তুমি উচ্চারণ করতে পারছো না। অনেক মন্ত্র তুমি জানো না। কারণ অনেকের কাছে আমি শুনেছি পুজোর নাকি অনেক নিয়ম থাকে। কিন্তু সত্যি কথা বলতে আমি পুজো করি নিয়ম মেনে নয়। কারণ আমি এত নিয়ম মানে জানিও না মানব কি করে। আমি ঠাকুরকে সত্যিই মনে করি আমার আমার বাড়ির ছাতা, আমার বাড়ির অ্যা সবকিছু, আমার বাড়ির অধীশ্বর যিনি। তো তাকে আমি ভক্তি ভরে, সম্মান করে, যেমন করে পিতামাতাকে মানুষ সন্তানরা সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, সেরকম করেই আমি ঠাকুরকে পুজো দিই। এবার ঠাকুর তাতে কতটা খুশি হন সেটা আমি বুঝতেও পারি। আবার কখনো রাগ করেন, কি কারণে রাগ করেন সেটাও বুঝতে পারি। ঠাকুরের সাথে থাকতে, থাকতে বাড়ির মধ্যে ঠাকুর যখন থাকেন, বিরাজ করেন, তখন ঠাকুরের ছোট্ট, ছোট্ট মান, অভিমান, খুশি এগুলো না বোঝা যায়। আশা করি তোমরাও রিলেট করতে পারবে। ভগবানের কাছে যখন যাবে, ভগবানের কাছে যখন বসবে, ভগবানের সেবা যখন করবে। তো আমার রাধা অষ্টমীর দিন, রাধারানীর জন্মদিনে আমি এইটুকুই পেরেছিলাম করতে। রান্নাঘরে সবসময় উম ধোয়া মোছা করে সবকিছু করে ওঠা হয় না। জন্মাষ্টমীতে তবুও চেষ্টা করেছিলাম। কিন্তু রাধা অষ্টমীতে আমার একদম সামনে পরীক্ষা চলে এসেছে। তো এইটুকুই করেছি। চলো টাটা, আবার দেখা হবে।